ইসলাম নারীকে মর্যাদার আসনে আসীন করেছে, কন্যা হিসেবে ইজ্জত দিয়েছে, মা হিসেবে ইজ্জত দিয়েছে একমাত্র ইসলাম, ঠিক কিনা? আর ওই জাহিলরা এমন অবস্থা ছিল, জাহিলিয়াত যখন ছিল, মা জাতিকে, নারী জাতির জন্ম হলে তাদের মুখ কালো হয়ে যেত, এমনকি কন্যা সন্তানকে জীবন্ত কবরও দিত, ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কিরামদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, যে ঘোষণা করবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার ঘোষণা যখন কেউ দিবে, তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, বলে সুবহানাল্লাহ। কালেমা পড়ে যখন কেউ মুসলমান হয়, তার অতীত জীবনের গুনাহ মাফ হয়ে যায়, অতীত জীবনের গুনাহ মাফ হয়ে যায়, আর তার কোনো গুনাহ থাকে না। একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, আমি আমার মনে হয় আমার জীবনে আমি এমন অপরাধ করেছি যে অপরাধের কারণে আমার মনে হয় আমার জীবনের গুনাহ মাফ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার সাহাবী, তোমার জীবনে তুমি এমন কি অপরাধ করেছো যেই অপরাধের কারণে তোমার মনে হয় জীবনের গুনাহ মাফ হবে না? ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কাফের ছিলাম, কাফের অবস্থায় একবার ভ্রমণের জন্য যাব, সফরে যাব, ব্যবসার জন্য যাব, ওই সময় আমার স্ত্রী ছিল সন্তান সম্ভবা, সন্তান হবে এমন অবস্থা। আমি বের হবার সময় পর্যাপ্ত টাকা পয়সা ধন সম্পদ দিয়ে আমার স্ত্রীকে আমি জানিয়ে গেলাম, ও আমার স্ত্রী, যদি আমার ছেলে সন্তান জন্ম গ্রহণ করে তার জন্য আকিকা করবে, যা কিছু করা লাগে সব কিছু করবে, অনুষ্ঠান মহা সাড়ম্বরিক করবে, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে তারে জীবন্ত কবর দিয়া দিবে। ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সফরে চলে গেলাম, আমি ব্যবসার জন্য দূর দেশে চলে গেলাম, এই অবস্থায় আমার একটা সন্তান জন্মগ্রহণ করলো। আমি যখন দেশে ফিরলাম, জিজ্ঞেস করলাম, আমার যে সন্তানটা জন্ম নেওয়ার কথা ছিল, কি সন্তান জন্মগ্রহণ করেছে? আমাকে জানানো হলো, ও আল্লাহর বান্দা, তোমার একটা মৃত সন্তান জন্মগ্রহণ করেছিল, যাকে আমরা কবর দিয়ে দিয়েছি। তোমার সন্তান যেটা জন্ম নিয়েছিল সেটা মৃত ছিল। কিছুদিন অতিক্রান্ত হলো, কয়েক বছর অতিক্রান্ত হলো, এরপরে আমার সামনে ছোট্ট ফুটফুটে সুন্দর একটা মেয়ে সন্তান উপস্থাপন করা হলো। মেয়েটাকে খুব চমৎকার ভাবে শেখানো হয়েছে, আব্বা আব্বা ডাকও শেখানো হয়েছে। মেয়েটা আব্বা আব্বা ডাকে, আমাকে বলা হলো, আল্লাহর বান্দা, তোমাকে মিথ্যা বলা হয়েছিল, তোমার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল, তোমাকে জানানো হয় নাই, এই জন্য যে তুমি জানলে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, এই কথা শুনলে তুমি তারে মেরে ফেলবে, এই বয়ে তোমাকে এই কথা জানানো হয় নাই। ওই ব্যক্তি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়েটা যখন আব্বা আব্বা ডাকতো আমার বুকটা ভরে যেত। এই অবস্থায় আমি মেয়েটাকে যখন আমার কুলে উঠতো, আমি তারে কুলে নিতাম, সব কিছু করতাম ঠিকই, কিন্তু আমার মনের মধ্যে একটা ভাব সৃষ্টি হলো, যদি এই মেয়েটা বড় হয়ে মেয়েটাকে বিয়ে দিতে হবে, লোকজনের আমাকে বলবে কন্যা সন্তানের পিতা, আমার ইজ্জতে আঘাত আসবে। এই চিন্তা থেকে আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম, না, এই মেয়েটাকে বাঁচিয়ে রাখা যায় না, এই মেয়েটাকে যে করেই হোক শেষ করে দিতে হবে, ধ্বংস করে দিতে হবে, মেরে ফেলতে হবে। আমি একদিন পরিকল্পনা করলাম, একটা প্ল্যান নিলাম, আমার স্ত্রীকে বললাম, মেয়েটাকে সাজিয়ে দাও, আজকে মেয়েটাকে নিয়ে দূর কোথাও আমি বেড়াতে যাবো, নানার বাড়িতে বেড়াতে যাবো, মেয়েটাকে সাজিয়ে দাও। মেয়েটা যখন বেড়াইতে যাবে এই কথা শুনেছে, কাপড় চোপড় পরে খুব ফুর্তি করে আমার সাথে দৌড়ে দৌড়ে যাইতেছে। মেয়েটা তো জানে আমি তার সাথে কেমন আচরণ করবো, মেয়েটা আমার সাথে দৌড়াচ্ছে আর আমার সাথে যাচ্ছে। অনেক দূর যাওয়ার পরে মরুভূমির মাঝখানে গিয়ে আমি আমার গোপন জায়গা থেকে লুকানো খুন্তিটা বের করলাম, খুন্তাটা বের করে গর্ত করা শুরু করলাম। আমি যখন গর্ত করতেছি আর ধুলোবালি গুলি আমার জামার মধ্যে লাগতেছে, মেয়েটা জেড়ে জেড়ে বলতেছে, আব্বা, তোমার জামার মধ্যে ধুলো লাগতেছে, মাটি লাগতেছে। ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম না থাকলে পরে মানুষ কত বেশি নিষ্ঠুর হইতে পারে। মেয়েটার এই কথাগুলিও আমার হৃদয়টা গলল না, আমি গর্ত করতেই থাকলাম।
গর্ত যখন কুড়া শেষ হয়ে গেল, আমি গর্ত কুড়া শেষ করার পরে মেয়েটা আমাকে বলতেছে, আব্বা তুমি এত কেন কষ্ট করতেছো? বারবার বলতেছে আমি ওইদিকে বুকক্ষেপ করছি না। শেষ পর্যন্ত মেয়েটাকে গর্ত কুড়ার পরে মেয়েটাকে যখন ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলাম, মেয়েটা বুঝতে পারলো আমি তাকে মেরে ফেলবো, আমি তাকে শেষ করে ফেলবো। এইবার মেয়েটা চিৎকার করে বলতেছে, আব্বা আমি কোনোদিন তোমার কাছে কন্যা হিসাবে যে অধিকার পাওয়ার কথা ওই অধিকার নিয়ে কোনোদিন দাঁড়াবো না। তোমার কাছে আমি কোনো মানুষের কাছে তোমার মেয়ে হিসাবে পরিচয় দিব না। আমি দূরদেশে কোথাও চলে যাবো, আব্বা তুমি আমার মেরো না। ওই ব্যক্তি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তারপরে আমি একটা বড় পাথর হাতে নিলাম, পাথরটা হাতে নিয়ে মেয়েটার বুক লক্ষ্য করে জুড়ে একটা আঘাত করলাম। আর মেয়েটা শেষ চিৎকার দিল, আর ডাক দিল আব্বা বলে একটা চিৎকার দিল, আব্বা বলে চিৎকার দিয়ে মেয়েটা ওই গর্তের মধ্যে মারা গেল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে ঝরঝর করে পানি আসলো, আর বলল, হায় রে, ইসলাম না থাকলে বুঝি মানুষ এত নিষ্ঠুর হইতে পারে? ও দুনিয়ার প্রগতিবাদীরা, তোমরা কোথায় ছিলে সেই দিন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম দিয়া দিন দিয়া ওই নারী জাতিকে সেই জীবন্ত কবর থেকে উঠে আল্লাহর নবী ঘোষণা করলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেশ। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেই মা জাতিকে সম্মানের আসনে আসীন করলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কারো 3টা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আর যদি কেউ তার 3টা কন্যা সন্তানকে যথার্থভাবে লালন পালন করতে পারে আর লালন পালন করে সৎ পাত্রস্থ করতে পারে, তাহলে ওই কন্যা সন্তানের পিতা আর আমি নবী জান্নাতে এইভাবে পাশাপাশি থাকবো। বলি সুবহানাল্লাহ। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারো যদি 3টা কন্যা সন্তান না থাকে, 2টা থাকে, তাহলে তার ব্যাপারে কি? আল্লাহর নবী বলেন, 2টা সন্তান যদি থাকে, 2টা কন্যা সন্তান যদি থাকে, আর সে যদি যথার্থভাবে দ্বীন শিক্ষা দিয়ে সৎ পাত্রস্থ করতে পারে, ভালো পাত্রের কাছে বিয়ে শাদী দিয়ে দিতে পারে, তাহলে আল্লাহ রাসূল বলেন সে এবং আমি জান্নাতে পাশাপাশি থাকবো। আরেকজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন যদি হয়? আল্লাহর নবী বলেন, একজন হলেও সে জান্নাতি। বলে সুবহানাল্লাহ। একটা হাদিসেও এই কথা নাই যে 2টা সন্তান ছেলে সন্তান হইলে আর ওই ছেলে সন্তানদের বিয়ে শাদী করাইলে জান্নাতে শাদী হইব। রাসূলের আছে নাকি? কোথাও নাই। ছেলে সন্তানের ব্যাপারে নাই, কিন্তু মেয়ে সন্তানের ব্যাপারে আল্লাহ রাসূল এই ঘোষণা দিয়া নারী জাতিকে সম্মানের আসনে আসীন করলেন। বলি সুবহানাল্লাহ। তাইলে ইসলাম নারীকে ঠকাইছে না অধিকার দিছে? অধিকার দিছে। আমি তো প্রায় জায়গায় বলি যে ইসলাম নারীকে